চাই তা হচ্ছে যে আজকে কিন্তু নয়াপল্টনে একটু একটু ভিন্ন দিন। অন্য যে গত 15 বছরের চেয়ে আজকে নয়াপল্টনের এই দৃশ্য একটু ভিন্ন। একদিক থেকে আনন্দে উদ্বেলিত এখানকার নেতাকর্মীরা, আর একদিক থেকে শোক। আনন্দটা হচ্ছে তাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের তারা আপাত দৃষ্টিতে বিজয়ী হয়েছে, আর শোক হচ্ছে তাদের অসংখ্য সহকর্মীকে এই আন্দোলনে হারিয়েছে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু নয়াপল্টনে এক নেতার জানাজা হয়েছে, সেখানে তারা কান্না বিজড়িত কণ্ঠে তারা সেই কথাগুলো বলেছে। আর একদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, রাজধানী শুধু নয়, দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন, বিজয় উল্লাস করছেন। তাদের এখনও কিন্তু মাথায় জাতীয় পতাকা, এখনও কিন্তু তাদের আপনি দেখতে পাচ্ছেন যে সেই আনন্দ উচ্ছ্বাসের অংশ। এই সকালে কিন্তু গুলশান কার্যালয়ে ছিলেন বিএনপি মহাসচিব, তিনি সেখানে ব্রিফ করেছেন গণমাধ্যমের প্রতি, কিন্তু তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন একদিক থেকে গণমাধ্যমের, এবং একই সাথে বলেছেন সারা দেশে কোনোভাবে যেন বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আজকে কিন্তু ঘোষণা করা হয়েছে নয়াপল্টন থেকে, যে ঘোষণা করা হয়েছে আগামীকালকে নয়াপল্টনে দুটোই কিন্তু মহাসমাবেশ করবে বিএনপি। সেখানে আসলে মহাসমাবেশের নির্দেশনা দিবেন। পাশাপাশি আজকে যে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে খালেদা জিয়া মুক্ত যদি হয় তিনি কবে জনসম্মুখে আসবেন। বিএনপি মহাসচিব যেটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়া অসুস্থ, উনি যখনই চাইবেন তখনই কিন্তু আসলে আসবেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেও যে কোনো সময় দেশে আনার প্রক্রিয়া তারা বিএনপি নিতে চাচ্ছেন। এবং এখানে সেই গুলশানের কার্যালয়ের কর্মকাণ্ড শেষ করে কিন্তু নয়াপল্টনের সেখানে এসেছিলেন। নয়াপল্টনে এসে এখানে এসে আপনারা যেটা গুলশানের কার্যক্রম সভা শেষ করে কিন্তু পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন বিএনপি মহাসচিব এবং মির্জা আব্বাস। সেখানে এসে তিনি এক নেতার জানাজায় তিনি শরিক হয়েছিলেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে ঢাকা মহানগরীর বিএনপি নেতারা বিভিন্নভাবে সেজে তাদের আনন্দ উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বারবার বলেছেন কোনোভাবে যেন সেখানে এটি মুক্ত না হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এখানে রাজীব আহসানকে দেখতে পাচ্ছি। আমরা রাজীব আহসানের সাথে একটু সরাসরি কথা বলছি। রাজীব আহসান, আপনার সাথে জিলানি ভাই, আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন যে এই বিজয়ে কি বার্তা আপনারা দিতে চাচ্ছেন? আমরা এই বিজয়ে যে বার্তাটা দিতে চাই আমাদের নেতাকর্মী সহ দেশবাসীকে, যে আমরা প্রাথমিকভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে সরিয়েছি, কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষণ না পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এবং প্রত্যেকটা কর্মীকে আমরা বলেছি, কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পত্তি, হিন্দুদের বাড়িঘর এবং তাদের উপাসনালয় কেউ যদি আঘাত করে, আপনারা তো করবেনই না, কেউ আঘাত করলে সেটা প্রতিহত করবেন এবং রাষ্ট্রের পাশে দাঁড়াবেন। রাষ্ট্রের প্রত্যেকটি সম্পত্তি আমাদের সম্পত্তি, এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কর্মীদেরকে বলেছি যে কোনো পরিস্থিতিতে আপনারা রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছে, দেশবাসীকে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতির কথা শুনছিলাম। আমরা সেক্রেটারি রাজীব আহসান, আপনার কাছে জানতে চাই তা হচ্ছে যে দীর্ঘ আপনাদের কর্মীদের ত্যাগে এবং রক্তে যে বিজয় আনলো, সেই বিজয়কে সুসংহত করতে আপনারা নেতাকর্মীদের কাছে কি বলছেন, দেশবাসীর কাছে আপনাদের কমিটমেন্ট? আমরা ছাত্র জনতার এই বিজয়ের মধ্যে দিয়ে আমাদের সকল রাগ, ক্ষোভ, মান, অভিমান এই বিজয় উপলক্ষে আমরা ভুলে গিয়েছি। আমরা দেশের সকল মানুষকে সাথে নিয়ে দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য
জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই বাংলাদেশে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হব এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবো। ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে এই দেশ সন্ত্রাসমুক্ত রাহুমুক্ত করেছেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ সকলকে নিয়ে এবং আমাদের যারা এই সংগ্রামে যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবো আমরা, যারা আহত হয়েছেন তাদের পাশে থাকবো, যারা সামগ্রিকভাবে লড়াই সংগ্রাম করেছেন ত্যাগীদের পাশে থাকবো, তাদের মূল্যায়ন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একজন মানবিক মানুষ, মানবিক নেতা, তিনি সবাইকে কথা দিয়েছেন সবার পাশে থাকবেন, রাগ ক্ষোভ ভুলে গিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় এস.এম. জিলানী এবং রাজীব হাসান, তাদের কথা আসলে শুনছিলেন। তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এখানে যে বিজয় তারা অর্জিত হয়েছে সেই বিজয় আসলে রক্ষা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এবং কোনোভাবে যেন কোনো সারা দেশে বিশৃঙ্খলা না দেন সেটি বলেছেন। এই নির্দেশনার আলোকে আসলে নেতাকর্মী বিভিন্ন শ্রেণীর এবং বয়সের আছে। আমরা একটু খুব ছোট্ট করে শুনবো। নেতাদের বক্তব্য শুনেছেন, খালেদা জিয়া তারেক রহমান মহাসচিব বক্তব্য দিয়েছে। সেই অবস্থার আলোকে ওনারা বলেছেন যে ভেদাভেদ ভুলে গিয়ে, রাগ ভুলে গিয়ে, তো আপনারা কি সেই রাগ কষ্ট দূর করতে পারবেন? অবশ্যই ইনশাল্লাহ, এটা আমাদের দায়িত্ব, এই দেশ আমাদের, এই জন্য আমরা সবাই কাঁধে কাঁধ হাত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আর একটা কথা বলতে চাই, আমাদের দল 16 বছর ক্ষমতায় নাই, আমরা বিএনপি এখনো মাঠে আছি। ওদের দল মাত্র 2-3 ঘন্টা কালকে ক্ষমতায় নাই, কিন্তু সব লোক পালাতো কেন? জি, আসসালামু আলাইকুম। মাইটিভিকে আমরা অবশ্যই দেশ নেত্রী, গণতন্ত্রের মা, জনগণের আস্থার ভরসা, যেখানে ওনার আদর্শটি আমাদেরকে এরকম দিয়েছে আমার মা। আরও 30 বছর আগে থেকে সেইভাবেই আমি যাই না আসছি আমার জীবন দশে, যে ওনার আদর্শ হলো তোমরা কারো ডিস্টার্ব করবে না, কারো ক্ষতি করবে না। আমার দলটা সেরকমই দল। আমি এই জন্যই ওনার প্রতি শ্রদ্ধা রাখা আমি আশা করি আমরা সবাই অপেক্ষা আছি। আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মা, ডেমোক্রেসির মাদার, উনি আমাদের উদ্দেশ্যে আশা করি আজকের ভিতরে কিছু বলবেন। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা একটু মহিলারা এখানে এসেছেন, আমরা একটু তাদের কথা শুনতে চাই এই সময়। আজকে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি। স্বাধীনতার 71-এ হয়েছিল, তারপর কিছু জঞ্জাল ছিল। এইবার আমরা 36শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বারা ঘোষিত যে 36শে জুলাই আমরা এবার পূর্ণ বাংলাদেশকে মুক্ত করলাম। 30 লক্ষ শহীদের আপনাদের এখন চাওয়াটা কি? আমাদের এখন চাওয়াটা যে এই যে যারা শহীদ হয়েছে তারা কেন শহীদ হয়েছে, আমরা একটা বৈষম্য বিরোধী, একটা গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র যে কারোর দাবিদার করে না, সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা। আমরা একটু ছাত্র সংগঠনের প্রতিনিধিদের কাছে একটু জানতে চাই যে এই অবস্থায় আপনারা কিভাবে শান্তি শৃঙ্খলা সারা দেশের রক্ষা করবেন? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি গতকালকে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তা আপনাদের পক্ষ থেকে আপনারা কিভাবে রক্ষা করবেন? জি, আপনারা জানেন আমরা সাধারণ ছাত্র জনতা এই দেশকে স্বৈরাচার সরকারের কাছ থেকে উদ্ধার করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও সাধারণ ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমস্ত দল অঙ্গ সংগঠনের সাথে একত্রিত হয়ে আমরা এই দেশকে আবার সুসংগঠিত করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একটু পাশে দেখতে পাচ্ছি আনন্দ উৎসব হচ্ছে, আমরা এই আনন্দ উৎসব আপনাদের দেখাতে চাচ্ছি। এখানে আইনজীবীরা আছে, আইনজীবীদের পক্ষ থেকে আমরা একটু কথা শুনতে চাই। আইনজীবীদের পক্ষ থেকে এই আজকের এই দিনে আইনজীবীদের পক্ষ থেকে আমরা শুনতে চাচ্ছি আপনারা এই যে বিজয়কে সুসংগত কিভাবে সতেরো বছর একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট গত 15 বছর ধরে অবৈধভাবে এ রাষ্ট্রকে অত্যাচার করেছে, শাসনের নামে বলাৎকার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর রাজপথে সংগ্রাম করে আজকে এই বিজয়
ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ছিনিয়ে এনেছে। বিপ্লবকে কিভাবে ধরে রাখবেন? দেখুন, ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল হামলার মোকাবেলা করার জন্য প্রতিরোধ কমিটি করে তুলেছেন। এবং আপনাদের আইনজীবীদের পক্ষ থেকে কি ভূমিকা রাখবেন? এখনো অনেক নেতাকর্মী আপনাদের জেলে আমরা আছে। বাংলাদেশের আইনজীবীদের পক্ষ থেকে আইনের সুশাসন প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে ভূমিকা রাখবো। যেমন করে আগামী দিনে অ্যাডেন্টারিং গভর্নমেন্ট আসছে, তার আন্ডার যেন সুশাসন হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভাই বলছো তো বাংলাদেশের সংবিধানের যেসব মৌলিক অধিকার আছে সেগুলো সুপ্রতিষ্ঠিত করা এবং সেগুলো মেনটেন করার জন্য বাংলাদেশের বিএনপি সকল পদক্ষেপ নেবে। ধন্যবাদ। জি, আপনি বলতে আমরা বলতে চাচ্ছি, গতকাল আপনারা দেখেছেন আপনার হাতে অনেকগুলো জাতীয় পতাকা। দেশ স্বাধীন হয়েছে। আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণতন্ত্রের হত্যা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে এই দামাল ছেলেরা মেয়েরা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের আমরা দেখি নাই। আজকে 24-এ মুক্তিযুদ্ধ করে এই ছাত্রছাত্রী ভাই ও বোনেরা দেখিয়ে দিয়েছে গণতন্ত্রের পক্ষে থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ছাত্রছাত্রীদের বিদায় আত্মার শান্তি কামনা করছি। অনেক ধন্যবাদ। আসলে এখানে শুনছেন, একদিক থেকে বিক্ষুব্ধ, দিক থেকে তাদের প্রশান্তি, একদিক থেকে যাদের হারিয়েছেন তাদের জন্য কষ্ট, সব কিছু মিলে আসলে এক মিশ্র প্রতিক্রিয়া এই নয়াপল্টন সড়কে। একদিক থেকে অনেকে হয়তো খুঁজে বেড়াচ্ছেন যে সকল সহকর্মীদের তারা হারিয়েছেন, সেই সহকর্মীদের হয়তো স্বপ্ন দেখছেন যে তাদের পাশে এই সময় সেও থাকতে পারতো, বিজয়ও উদযাপন করতে পারতো, কিন্তু আজকে কিন্তু তাদের সেই সহকর্মী আজকে নেই। তো সব কিছু মিলে তারা এই সময়টায় চাচ্ছে সবাই মিলে যে যেখানেই আছে দলমত নির্বিশেষে দেশটাকে এগিয়ে যাক, সেই প্রত্যাশাই রাখছে বিএনপির শীর্ষ নেতা থেকে কর্মীরা।